হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে 4th সেমিস্টারে, তাদের জন্য আজকে মেজর সোসিওলজি পেপার নাম্বার 8 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল স্ট্যাটাস। ওকে, তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, এবং যারা মাল্টিডিসিপ্লিন কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের সোশ্যাল স্ট্যাটাস সম্পর্কে। ঠিক আছে, চলো কি বলেছে দেখো, সামাজিক মর্যাদা। হ্যাঁ, বলছে সামাজিক মর্যাদা বলতে সমাজে একজন ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি অন্যদের সম্মান, স্বীকৃতি এবং মূল্যায়নকে কিন্তু বোঝায়। ব্যাপারটা কেমন দেখো, আমি একজন শিক্ষক, আমি একজন টিচার, তো আমার কিন্তু সমাজে একটা মর্যাদা রয়েছে, একটা সম্মান রয়েছে, সোসাইটির মানুষ কিন্তু আমাকে সম্মান করে চলে। কিন্তু একজন যে নেশাখোর বা ড্রাগস খোর যে আছে, তাকে কিন্তু সোসাইটির মানুষ কি সম্মান করে? তাকে কিন্তু সম্মান করে না। তাহলে প্রতিটা মানুষই কিন্তু সমাজে একটা মর্যাদা নিয়ে চলে। যেমন ডক্টররা আলাদা একটা রেসপেক্ট পায়, উকিলরা তারা আলাদা একটা রেসপেক্ট পায়। তাহলে সমাজে যারা মানে সেই ধরনের মানুষজন যারা রয়েছে তারা কিন্তু সমাজে একটা আলাদা ধরনের রেসপেক্ট পায়। সোশ্যাল স্ট্যাটাস বলতে আমরা সামাজিক মর্যাদাকে বোঝাই। তো সামাজিক মর্যাদা বলতে সমাজে একজন ব্যক্তি বা কোনো একটা গোষ্ঠীর প্রতি কিন্তু অন্যদের সম্মানকে বোঝায় বা স্বীকৃতিকে বোঝায় বা মূল্যায়নকে কিন্তু বোঝায়। এটি এমন এক সামাজিক ধারণা যা নির্ধারণ করে কে কতটা সম্মানিত এবং কে কতটা প্রভাবশালী বা গুরুত্ববহ হিসাবে কিন্তু সমাজে বিবেচিত হবে। এবার মনে করো আমি কোনো একটা রেসপেক্টেড কাজ করছি, তাহলে আমাকে সবাই সেই রেসপেক্টটা দেবে। এবার আমি মনে করো কোনো পুলিশের ওয়ার্দি গায়ে দিয়ে আছি, তাহলে আমাকে সেই স্যার করে সেইভাবে করে সম্মান করবে। এবং আমি মনে করো আজকে একজন পুলিশ, কিন্তু আমি কোনো ওয়ার্দি পরে নেই, কেউ আমাকে চেনে না, তাহলে সেই জায়গাটায় আমাকে সম্মানটা প্রোভাইড করবে না। তো এইভাবে জিনিসগুলো কিন্তু রয়েছে। আমি যখন ওই সামনে কোনো একজন মনে করো ইউপিএসসি ক্র্যাক করা আইএএস অফিসার যাচ্ছেন একটা সেই গাড়ি শাড়ি নিয়ে, তখন কিন্তু তার একটা রেসপেক্ট আলাদা লেভেলে বেড়ে যাচ্ছে। তাহলে আমরা সোসাইটিতে এই সমস্ত মানুষগুলোকে কিন্তু একটা সামাজিক মর্যাদা প্রদান করে থাকি। সামাজিক মর্যাদা একজন মানুষের জীবনযাত্রা, সুযোগ সুবিধা ও পারস্পরিক সম্পর্কের উপর কিন্তু গভীরভাবে প্রভাব ফেলতে পারে। যেমন 1 নম্বর পয়েন্ট হচ্ছে জন্মগত মর্যাদা। জন্মগত মর্যাদার মধ্যে কি বলছে, এই ধরনের মর্যাদা একজন ব্যক্তি জন্মসূত্রে কিন্তু পেয়ে থাকেন। যেমন জাত, আমরা ধর্মের কথা বলতে পারি, লিঙ্গের কথা বলতে পারি, বর্ণর কথা বলতে পারি, জাতিগত পরিচয়ের কথা বলতে পারি ইত্যাদি। তো এই মর্যাদা অর্জনযোগ্য কিন্তু নয়, বরং সমাজ এটি নির্ধারণ করে এবং কিন্তু ব্যক্তি তার নিজেই তা নিয়েই জন্মায়। অর্থাৎ আমি কিন্তু টিচার হয়ে জন্মগ্রহণ করিনি, আমি একটা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলাম, এবং সেই মানুষ আমি ধীরে ধীরে আমার কাজের দ্বারা আমার ফ্যামিলি আমাকে যতটা সাপোর্ট করেছে এবং আমি আমার পারিশ্রমিক দিয়ে কিন্তু আজকে এই জায়গাটায় এসেছি। একজন পুলিশ কিন্তু জন্মসূত্রে পুলিশ হয় না, সে কিন্তু জন্মসূত্রে সোসাইটিতে পুলিশের মর্যাদা লাভ করে না। তাহলে সে একটা সময় পরে ধীরে 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 কিন্তু এটাকে অর্জন করতে শেখে বা অর্জন করে, তাই না? উদাহরণ হিসাবে এখানে কি বলছে, যে একটি উচ্চবর্ণের পরিবারে জন্ম নেওয়া ব্যক্তি কিন্তু সমাজে স্বাভাবিকভাবে বেশি মর্যাদা পায়। যেমন মনে করো একটা হায়ার সোসাইটির যারা পিপল আছে বা হাই ক্লাস লেভেলে যারা জনগণ রয়েছে, তাদেরকে কিন্তু আমরা দেবা আলাদাই একটা লেভেলে সম্মান করি, যে ওর বাবা খুব প্রভাবশালী ব্যক্তি, সুতরাং আমাকে সন্তানকে সেইভাবে মর্যাদাটা প্রোভাইড করতে হবে, না হলে তার বাবার একটা আলাদা পাওয়ার আছে, তো আমাকে কিন্তু সেই জায়গাটায় একটু ভাবনা চিন্তা করে চলতে হবে। তো বলছে যদিও তার নিজস্ব কৃতিত্ব কিছু নাও থাকতে পারে, তাহলে যদি একটা মনে করো পুলিশ অফিসারের ছেলেকে দেওয়া লোকে একটা আলাদা লেভেলের সম্মান করে চলে, একজন টিচারের ছেলেকে দেওয়া আলাদা লেভেলের একটা সম্মান করে চলে। তাহলে আজকে কিন্তু সোসাইটিতে এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, নেক্সট বলছে অর্জিত মর্যাদা। অর্জিত মর্যাদা প্রথমে গেল অর্পিত, যেটা অর্পিত অটোমেটিক্যালি হয়ে আসে জন্মসূত্রে। দেন অর্জিত বলতে যেটা আমি অর্জন করেছি। হয়তো আমার বাবা খুব একটা প্রভাবশালী নয়, কিন্তু আমি আমার কাজ এমন ভাবে করলাম, আমি ইউপিএসসি ক্র্যাক করে একজন আইএএস বা আইপিএস অফিসার হলাম। তাহলে আমার বাবা হয়তো একজন শ্রমিক, কিন্তু আমি সেই জায়গাটাকে অর্জন করলাম, দ্যাট ইজ কল্ড অর্জিত মর্যাদা। এখন আমার বাবাকে কিন্তু সেই সময় এটা সম্মান করতো না লোকে, কিন্তু এখন কিন্তু আমার যেহেতু আমি একটা ভালো পদে পৌঁছে গেছি, কিন্তু আমার বাবাকে, আমার মাকে, আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে কিন্তু লোকে সম্মান করে চলছে। তাহলে এই যে মর্যাদাটা আমাদের কিন্তু অর্জন করতে হয়। তাহলে এখানে বলছে যে এটি ব্যক্তি তার শিক্ষা, দক্ষতা এবং পেশাগত সাফল্য, সামাজিক অবদান ইত্যাদির মাধ্যমে কিন্তু এটাকে অর্জন করতে পারে। এই মর্যাদা ব্যক্তির শ্রম, মেধা এবং চেষ্টা দ্বারা কিন্তু অর্জিত হয়।
যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একজন দরিদ্র পরিবারে জন্ম নিয়েও যদি কেউ চিকিৎসক, বিজ্ঞানী বা জনপ্রিয় সমাজকর্মী হন, তাহলে কিন্তু তিনি সমাজে উচ্চ মর্যাদা কিন্তু লাভ করতে পারবেন। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা একটা সোশ্যাল স্ট্যাটাস সম্পর্কে আলোচনা করলাম। তো স্টুডেন্ট, আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। যারা আমাদের কাছে পড়তে চাচ্ছ সরাসরি, তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি তোমাদের সাধ্যের মধ্যে মাত্র 1199 টাকার বিনিময়ে তোমরা পুরো সেমিস্টারটা আমাদের কাছে পড়তে পারছো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।